ডাকে, বাবা কথা বলো, কথা বলো, কথা বলো। কিন্তু না না, কথা বলতে পারে না, কারোর সঙ্গে কিছু বলতে পারে না। কি খাইতে মনে চায় জিগায় না না। অসুখ দেখার জন্য কত আত্মীয় স্বজনেরা কেজিতে কেজিতে মনকে মন ফল ফলাদি আর ফলের জুস আন্না একের পর এক স্তূপ করছে, স্তূপ করছে, স্তূপ করছে। কিন্তু না না না, একটা আঙ্গুরের রস পর্যন্ত ভিতরে যায় না, বন্ধ হয়ে গেছে। নবী আমার বলে, ওরা ডাকে আর বলে বাবা কথা বলো, কিন্তু না, এর সঙ্গে কথা তো অন্য আর একজনের সঙ্গে হয়ে গেছে। রিজিক বন্টনকারী ফেরেশতা আয়েশা বলে, আলসাদুল্লাহ সাইফি, একদিন থাকো ঢাকা, একদিন খাগড়াছড়ি, একদিন সিলেট, একদিন রাজশাহী। যাওয়ার আগেই বাবা তোমার জন্য রকমারি খাবার রেডি। খাগড়াছড়ির এই পার্বত্য অঞ্চলে আসো, ওই যে ঘরের মধ্যে গরুর গোশত, মাছ, সবজি, কত খাবার রেডি করছি। ও আসাদুল্লাহ সাইফি, এগুলো বাবা তোমার নিজের ক্রেডিট না, আয়েশা রান্না করা খাবার পাইছো, এগুলো তোমার জন্য জোগাড় করতে আমি ছিলাম দায়িত্বরত। আমি এতদিন আমার মালিকের নির্দেশে দায়িত্ব পালন করেছি, আর করব না, করব না, করব না। বিদায় নিলাম, চলে যাই, চলে যাই। আর কোনো খাবার দুনিয়াতে নাই, আর কোনো কাজ আমার দুনিয়াতে নাই। গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তোমার জন্য আমি খুঁজা দেখছি। এত খাবার আছে, এত রেজেক আছে, কিন্তু বাবা তোমার রেজেক না। ফেরেশতা বিদায় নিয়ে চইলা যায়। সন্তান বলে, বাবার মুখে আমি শেষ পানি ফোঁটা দিয়েছিলাম, কিন্তু বাবা তো আমার পানি ফোঁটা নিল না, মুখ দিয়া বাহির কইরা দিছে। ওরে সন্তান, পানি কেমনে নিবে? কারণ তার আগে ফেরেশতা এসে বইলা গেছে, আর নাই 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 নাই, তোমার সব রেজেক শেষ হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন বড় আক্ষেপের সুরে বলে, উম্মত রে, আমার বড় কষ্ট হয়। আমি মাথার রক্ত ঝরাইয়া দান দান শহীদ কইরা যেই দিনের গাছের গোড়ার শিকড়টাকে মজবুত করেছি, ওই গাছটা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর সমস্যা কি? নবী আমার বলে, বড় সমস্যা, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী। সবগুলো কি? সবগুলো জাহান্নামী। ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা মাত্র দল নাজি, একটা মাত্র দল জান্নাতি। নবী গো, তারা কারা? রাহমাতের নবী ডেকে বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই পথের উপরে চলি। আজকে শত সিদ্ধ আহলে সুন্নাতুল জামাতের বাইরে কোন দল, কোন মত, কোন পথ আমার নবীর গান টেনে না, আল্লাহর কাছে মঞ্জুর না। এজন্য আমার মালিক আল্লাহ রেখে বলে, ৭৩ হোক আর ১০০ হোক, ১০০০ হোক, সহস্র হোক, ফারিকুন ফিস সাইর ও ফারিকুন ফিল জান্নাহ, আমার কাছে দুইটা দল, একটা দল জান্নাতি আর একটা দল দোজখী। মালিকের কাছে দল কয়টা? কথা বলেন না। আপনারা যত দল বানান আর বানাইতেই থাকেন, বানাইতেই থাকেন। এখন হলো আধুনিক যুগ, তো শিল্প বিপ্লবের যুগ চলছে। এখন এআই এর যুগ। নাড়া দিয়ে কয় যে ৩ আঙ্গুল লবণ, এক চিমটি লবণ, 3 আঙ্গুল চিনি আর ½ লিটার পানি লাড়া দিলেই হয় কি?
সেলাইন লারা দিবেন, দল একটা হয়ে যাবে। হুজুর বলেন আর যেটা বলেন না কেন, কিন্তু আমার আল্লাহর কাছে এত দলের কোনো নাম নাই, কাম নাই, কিচ্ছু নাই। মালিকের কাছে দল কয়টা? জোরে বলেন না। দুইটা দল, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। সুতরাং এখন আমাদের কাছে খুব সুন্দর দুইটা পথ, দুইটা রাস্তা। আমি কোন রাস্তায় চলবো এটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। আল্লাহ প্রশ্ন করেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, দোজখী এবং জান্নাতি এই দুইটা দল কি বাবা তোমাদের কাছে কি মনে হয় এরা কি সমান? সমান? আরে জোরে বলেন না, যারা জান্নাতি আর জাহান্নামী এরা কি সমান? সমান না। আপনারা বললেন, আল্লাহও বলছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মালিক ডেকে বলে, জান্নাতি আর জাহান্নামী এক বাজারে চলে, এক রাস্তা দিয়ে হাঁটে, একই পুকুরের পানি খায়, একই ডিপ টিউবওয়েলের পানি খায়, একই মসজিদে নামাজ পড়ে। কিন্তু যারা আসহাবে জান্নাত হবে, জান্নাতি যারা হবে, তারাই দুনিয়ার মধ্যে সফল কাম, তারাই বিজয়ী। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জগতের মধ্যে আমার মালিক আল্লাহ বান্দাদের জন্য জান্নাত রেখেছেন। আমার মালিক আল্লাহ জান্নাত এমন ভাবে সাজিয়েছেন, আরে যুবক ভাই, অনেক যুবককে দেখতে পাচ্ছি আমার মাহফিলের সামনে বসে আছে। জান্নাতটাকে এমন ভাবে সাজিয়েছেন, কারণ জান্নাতীতে থাকবে বিজয়ীরা। আর বিজয়ীরা কখনো যেমন তেমন জায়গায় থাকে না, বিজয়ীরা সব সময় সম্মানের আসনে থাকে, ঠিক কিনা বলে? দুনিয়ার জীবনটা জীর্ণ শীর্ণ হতে পারে, দুনিয়ার জীবনটা ভাঙ্গাচোরা হতে পারে, কিন্তু আমার আল্লাহ জান্নাতীদের জন্য যে সুন্দর জান্নাত সাজিয়ে রেখেছেন, সুন্দর বালাখানাগুলো সাজিয়ে রেখেছেন, সেই বালাখানাগুলোকে আমার আল্লাহ এত সুন্দর সুসজ্জিত করেছেন। আমার নবী বলে, মালা আইনুন রাআত, কখনো কোনো চোখ তা কখনো দেখে নাই, মালা উজুনুন সামিআত, কখনো কোনো কান তা শোনে নাই, কখনো কোনো কলব অন্তর দিয়া সেটা কল্পনাও করা যায় না। এই দুনিয়ার মধ্যে আমি যখন আপনাদের এখানে আসি, তখন আমি মনে মনে চিন্তা করি, অনেক পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আবার পাহাড়ের নিচে পাহাড় কেটে কেটে বাড়িঘর বানানো হয়েছে। আমি ভাবি যে হায় হায়, বর্ষার দিনে মাঝে মধ্যে তো পাহাড় ধস হয়, এই মাটিগুলো যদি নাইমা পড়ে তাহলে বাড়িগুলোর অবস্থা কি হয়, ঠিক কিনা? এটা ভয় থাকে কিনা? পাহাড়ের ভয় থাকে ভূমিধসে, সমতলে ভয় থাকে বন্যা, অর্থাৎ আপনি নদীর উপকূলে যাবেন সেখানে ভয় থাকে সুনামি। মানে দুনিয়ার যেখানেই থাকবেন না কেন, কিছু না কিছু ভয় আমার মালিক আল্লাহ ডেকে বলে, বান্দা, এই তরির মধ্যে তোমাকে দুনিয়া নামক মহাসমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছি, এখানে তোমাকে চিরস্থায়ী নিবাসের জন্য পাঠাই নাই। এটা একটা মাত্র প্ল্যাটফর্ম, তুমি এখান থেকে কন্টিনিউ করে এখান থেকে এটাকে চালাইয়া আসল তরির ঘাট তোমার জান্নাত। ওই জান্নাতে যদি আসতে পারো, আমার সঙ্গে যদি মিলতে পারো, কথা যদি ঠিক মতন রাখতে পারো, আমার সঙ্গে যদি তোমার বনিবনা হয়ে যায়, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত দিব রে বান্দা, এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো রে বান্দা, খালিদিনা ফিহা, কোনদিন এই জান্নাত থেকে তোমার বের হতে হবে না, কোনদিন এই জান্নাত ছাইরা আর কোথাও যাওয়া লাগবে না, চিরদিনের জন্য তুমি জান্নাতে থাকবা। ওয়াদা দিয়েছেন কে? আমার বাইরা রে, ও আমার যুবক ভাই, খাগড়াছড়ির আমার
সহজ সরল পাহাড়ে ভাই তোমার জন্য বলে যাই আমার আল্লাহ জান্নাতটাকে কেমন ভাবে সাজাইছেন। আসো একটু জান্নাতের বৈঠকখানা নিয়ে আলোচনা করি। আল্লাহ বলে জানোনি আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তোমার জন্য আজকে আসাদুল্লাহ সাইফি এসেছে, কত সুন্দর ইস্তেকবাল নিয়ে এসেছো, সোফার মধ্যে বসিয়েছো, গুণীজন বিশিষ্ট জন আরো কত মানুষ এখানে, কিন্তু আমার বড় বেয়াদবি লাগছে, খারাপ লাগতেছে। আমার নিচে বসে আছে, ফ্লোরে বসে আছে, কিন্তু সম্মান দিয়ে তোমরা আমাকে চেয়ারের মধ্যে বসিয়েছো, সোফার মধ্যে বসিয়েছো। এটা তোমাদের কারণ কি? আমার জন্য বেয়াদবি মনে হলেও তোমরা বলো হুজুর সমস্যা নাই, কারণ আপনি অতিথি দূর থেকে এসেছেন, এজন্য আপনাকে এটা দিয়েছি। হাজারো জনতা আপনার সামনে বসতে রাজি, ফ্লোরে মাটিতে বিছানা পাইতে বসতে রাজি, আপনি ওখানে শুধু বসেন কারণ আপনি মেহমান। আমার আল্লাহ ডেকে বলে বান্দা রে, একজন মেহমানের সামনে সম্মানজনক আসনে বসানো যেমন তোমাদের জন্য ভদ্রতা, আমি আল্লাহ কি ভদ্রতা বুঝি না? অবশ্যই অবশ্যই বুঝি। আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ আমার জান্নাতে যারা মেহমান হবা, তোমাদের মধ্যে যে যুবকগুলো জান্নাতে যেতে পারবে, আমার আল্লাহ তাদের জন্য স্বর্ণের এমন আসন বানাইছে। মারহাবা বলো। আসন, আসনগুলো স্বর্ণের, আসনগুলো সুসজ্জিত এবং মুত্তাকিন। মনে রাখবেন শব্দটা মুত্তাকি, একটা হচ্ছে মুত্তাকি আর হচ্ছে মুত্তাকি, দুটার মধ্যে পার্থক্য হুজুর আছে প্রিন্সিপাল হুজুর? একটা হচ্ছে কফ, কলকলা হরফ, ধাক্কা দেয়, কয় মারো ধাক্কা, তারে বলে কলকলা। কলকলার হরফ 5টা, কুতুবুজ্জাদ্দিন, কপ্তবাজিম দাল, এগুলো আসলে পরে ধাক্কা মেরে উচ্চারণ করাকে বলে কলকলা। মুত্তাকি যদি কলকলা হয় তাইলে হবে পরহেজগার, ভালো মানুষ। আর যদি কলকলা হবে না, ধাক্কা হবে না, আস্তে গিয়ে ঠেক দিবা। একটা হলো ধাক্কা আর একটা হলো ঠেক, একই কফ, কিন্তু একটাই মারবা কি ধাক্কা, অর্থ হবে পরহেজগার, আর একটা শুধু ঠেক দিবা মুত্তাকি, অর্থ হবে আসন, মুখোমুখি। মুখোমুখি, এই যে তোমরা আমরা মুখোমুখি, অনেকগুলো মানুষ, হাজারো মানুষ আমার দিকে তাকিয়েছে, আমরা আবার স্টেজে যে কয়জন আছি তোমাদের দিকে তাকিয়েছি, মুখোমুখি, আই কন্টাক্ট, ফেস কন্টাক্ট, এটাকে বলে মুখোমুখি। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমার বান্দারা সবসময় মুখোমুখি থাকবে। সুবহানাল্লাহ। মুখোমুখি কি শুধু বান্দারা থাকবে? বান্দারা কি জান্নাতে একজন আর একজনের দেখার জন্য জান্নাতে যাবো আমরা? এবার আমার ভাইয়ের আল্লাহ তাআলা সূরা তুরের 20 নম্বর আয়াতে বলছেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা। মুত্তাকি যেখানে হবে, মুখোমুখি সংঘর্ষটা যেখানে হবে, ওই যে জায়গাটা, যে আসনটার কথা একটু আগে আমি বিবরণ দিয়েছিলাম সূরা ওয়াকিয়া থেকে, আল্লাহ বলছেন স্মরণের আসন তোমাদেরকে দেওয়া হবে জান্নাতীরা। আসলে মূলত ওই আসনটা হবে মাসফুফা। এবার মিমটা কেটে দাও, ইসমে মাফুলের সিগাটার মিম কেটে দাও, না না ওটা সুফুফা। সুফুফাটাকে আরো সহজ করো হুজুর, বাংলা স্টাইলে বলেন, ওটা আসলে সোফা। এবার বলো তো সামনের দিকে তাকাইয়া একখান সোফা দেখা যায় কিনা? কই সোফা, কই সোফা নাই। আরে সোফা খুঁজে পায় না কিও, পাহাড়ের মানুষ সব খুয়াইছে, সোফা কোথায়? এইটা হইলো সোফা। ওনারা যেটায় বসছে ওইটা কি? ওইটা চেয়ার। আর তোমরা যেটায় বসছো এটার কয় ঢালা, ঠিক কিনা? আমার মালিক আল্লাহ কয় পাগলা রে, মুখোমুখি হবে কিন্তু ঢালা বিছানায় না, অমন চেয়ারে না, মুখোমুখি সংঘর্ষ হবে এমন সোফায়। বাংলাদেশের মধ্যে সেক্টর ওয়াইজ খেয়াল করবা, সোফা কোনো অফিসে থাকে না, সোফা কোনো টেবিলের ডেস্কে থাকে না, সোফা কোনো প্রশাসনিক কার্যক্রমের টেবিলের সামনে থাকে না, সোফা থাকে শুধু বিলাসী ড্রয়িং রুমে, ঠিক কিনা? আমরা যখন সোফাগুলো সাজাই, সোফা কখনো ধারাবাহিক সাজানো হয় না, সোফাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সাজানো হয়। মনে রাখবা সোফা এটা আরবি শব্দ, শুধু আরবি নয়, এটা কোরআনের শব্দ। শুধু কোরআন নয়, সোফা একটা কোরআনের আসন। সুতরাং এটা যেমন তেমন তোমাদের কাঠপট্টি থেকে বানানো এটা ফার্নিচার নয়, এটা একটা জান্নাতি ফার্নিচার। এখানে যারা বসতে পারবে তারাও জান্নাতি।
আল্লাহ জান্নাতে বলছে মুত্তাকিইনা আলা মাসফুফা, তোমাদের জন্য আমি সোফাগুলো সাজিয়ে রেখেছি এভাবে, ঘুরো অন্য অবস্থায়, মুখোমুখি অবস্থায়। মারহাবা বলেন। এবার আমার ভাইয়েরা বলছিলাম কেন মুখোমুখি সংঘর্ষ হবেন, কেন আমরা মুখোমুখি সেখানে দেখব, মুখোমুখি কেন থাকবো? মুখোমুখি তো আমরা দুনিয়ার মধ্যে সবাই সবাইকে দেখি, কিন্তু আমার আল্লাহ বলে না, ওই দিনে মুখোমুখি আসলে শুধু বান্দারা হবে না, ওই দিনে মুখোমুখি হবে বান্দা আর রবের মধ্যে। মারহাবা বলো। ওয়ালিকা রাব্বিহি মাকামাম মাহমুদা, প্রশংসিত আসনে আমার রব বসে থাকবে। আর এমন সোফার মধ্যে বিলাসী অবস্থায়, বিলাসী আয়েসি বৈঠকে আসনে বান্দাগুলো বসে থাকবে। বান্দারা বিলাসী অবস্থায় সোফার মধ্যে বসে, চেয়ার হবে না, টুল হবে না, জলচৌকি হবে না, মালিকের সামনে বান্দা সাক্ষাৎ করবে ঠিক, কিন্তু ওই যে অফিসের মধ্যে বান্দা যদি মাঞ্জাটা টেবিলের সঙ্গে লাগায় তাইলে ডিসক্রেডিট হয়, কিন্তু যখন একই বস তাকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়া ড্রয়িং রুমে বসায়, তারপর নাস্তা আপ্যায়ন দেয়, তখন বিলাসীভাবে আয়েসিভাবে সোফার মধ্যে বসতে দেয়। ঠিক যেই মালিক সন্ধ্যা হলে আমাকে আমার মতো চলতে দেয় না, ডাকতেছে হাইয়া আলাস সালাহ, মাগরিবের নামাজ পড়ো, একটু রাত হয়েছে, গল্প গুজবের মধ্যে মত্ত হয়েছে, আমার মালিক কয় না না না, জলদি আসো জলদি আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার জন্য কল্যাণ বয়ে যায়। আমি এশার নামাজ পড়লাম, এবার আমার মালিক আল্লাহ আমি একটু আরামে ঘুমাবো। শীতের দিনের ঘুমটা বড় আরামের ঘুম, ঘুমাইতে বড় মজা লাগে, রাতটা অনেক বড়, শেষ রাত্রে কম্বলটা মুড়ি দিয়ে ঘুমানো যায়। এবার আল্লাহ একটু চুপ, কিন্তু নবী আমার খোসাইয়া বলে বান্দা তুই কি সূরা ইসরা তুই কি পড়ো নাই? সেখানে না আল্লাহ বলছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হাসা আইয়া বাতাকুম রব্বুকুম মাকামা মাহমুদা। হেরে বান্দা তোর জন্য তো আমার আল্লাহ আরশে আজিম সাইরা দিয়া চতুর্থ আসমানে আইসা ডাকে, হালামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুআফিয়ান ফাউআফিয়াহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু। কে আসো বাবি, আয় রে বান্দা আয়, রাত 3টা বেজে গেছে, একটু পরে তো ফজরের আজান দিবে রে, রাতটা তো গভীর হয়েছে, তাহাজ্জুদের নামাজের সময় চলে যায়। বান্দা এই সময় যদি আমার কাছে বলো এরে যুবক চাকরি হয় না, রাতটা গভীর হয়েছে, আমি আল্লাহ জোর করি না, কিন্তু যদি আমার কদমে এই সময় সিজদা দাও, কিন্তু যদি এই সময় আমার কদমে তুই একবার ডাক দাও, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রস্তুত, চাওয়ার আগে আমি আল্লাহ তোরে দিতে রাজি। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদের সময় যদি আমার কোনো ভাই আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে চাও, আমার নবীর সঙ্গে সম্পর্ক জুড়তে চাও, আসো আসো আসো, এমন কইরা আমার নবীরে ডাক দিবা, আমার আল্লাহরে ডাক দিবা। আমার মালিক আল্লাহ কয়, আমার নবী কয় রে পাগলা, তাহাজ্জুদের সময় আমি মালিকের ডাকতে দেরি, তোর সামনে হাজির হইতে দেরি না।
আসিবায়া সাজেছিল আনন্দ মোর মনে নবী আনন্দ মোর মনে আসিবায়া সাজেছিল আনন্দ মোর মনে নবী আনন্দ মোর মনে দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দোজখ হারাম হয় দেখিলে নবীজি দোজখ হারাম হয় দেখিলে নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া বলো না পাহাড়ের ভাইয়ের আমার সঙ্গে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী তুমি বন্টনকারী আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী তুমি বন্টনকারী তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে গিয়াছে কপাল খুলে গো নবীজি গিয়েছে কপাল খুলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গে আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী নবী আরো আছেন আলী আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী নবী আরো আছেন আলী তোমার বন্টন পাইয়া খলিফা হইয়া বন্টন পাইয়া খলিফা হইয়া জায়গা চরণ তলে গো নবীজি জায়গা চরণ তলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি জলে একটা জবানও বন্ধ রাখবেন না যেই নবীরে খুঁজি যেই নবীরে দেখলে আমার দুনিয়া সফল দুনিয়া সার্থক একটা ডাক দেন ওই নবীরে এই গভীর রজনীতে মদিনার রওজা পর্যন্ত পৌঁছবে ইয়া রাসূলুল্লাহ আর একটা ডাক দাও প্রেম দিয়া ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর বন্ধু বন্ধু রে মালিক আল্লাহ ডেকে বলে বান্দা আমি জান্নাত তোমার জন্য সাজাইছি শুধু কি জান্নাতের আসনগুলো বানাইছি এমন না না জান্নাতের সব কিছু আল্লাহ সুপরিকল্পিতভাবে বানাইছে মারহাবা বলেন বারে বারে বার আমি এখানে না আর একটা পয়েন্টে ঢুকবো এজন্য জান্নাতের আলোচনা অত গভীরভাবে করব না ডিপলি করব না আর একটা পয়েন্ট নিয়ে কথা বলবো আল্লাহ যে এত সুন্দর করে এই যে আসনগুলো সাজিয়েছে আসনে বাবা বৈশাখ গল্প করার জন্য মানুষ লাগেনি একা একা তো গল্প মজে না একা একা তো গল্প জমে না একা একা গল্প জমে না এরে যুবক তোমার জন্য আমার আল্লাহ কয় ওই গল্প ওই আসরের মধ্যে ওই সোফার মধ্যে ওই বৈঠকখানার মধ্যে গল্প করার জন্য ওয়াজাওয়াজনাহুম বিহুরিন তোমাদের জন্য
জোড়া জোড়া বানানো হয়েছে হুর, অনতা নয়না দৃষ্টিকারিণী হরিণী চোখিনী, হরিণীর চাহনি ডাগর ডাগর চাহনি। পোলাপান গান গায় চোখ যে মনের কথা বলে, চোখ মনের কথা বলার মতো সুন্দর সুনয়না হুর মারহাবা বলো। গল্প করার মতো সুন্দর সুন্দর চোখ বিশিষ্ট হুর থাকবে, মারহাবা বলো না। এবার হুরদের বিবরণ দেয়, হুররা কেমন হবে? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এরে যুবক ভাই, মেয়েদের সঙ্গে কথা বলার সময় জিগায় আমি ফার্স্ট না সেকেন্ড না থার্ড, কয় নাম্বার? কারণ শেক খাওয়া আছে, শেক দেওয়া আছে, 3 বার রিলেশন ব্রেকআপ করে 4 নাম্বারটা আছে, কোনো নাম্বার হবে না। আমার আল্লাহ ডেকে বলে আমি তোমাদের জন্য যেই হুরদেরকে প্রেজেন্টেশন করব, যেই হুরদেরকে তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি, তারা হচ্ছে আজওয়াজুম মুতাহহারা, তারা পবিত্র, তারা পুত পবিত্র, কাউকে কোনোদিন দেখে নাই, কারো সঙ্গে কোনোদিন মিশে নাই, এবং তাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই। উরুবান আতরাবা, তোমাদের সমবয়স্কী, তোমাদের সমবয়সী এইরকম হুরদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য উপস্থাপন করব, তোমাদের গল্প করার জন্য, সঙ্গী দেওয়ার জন্য। মারহাবা বলো। এত সুন্দর সুনয়না হুরদেরকে আল্লাহ বান্দাদের জন্য সাজাইছে, এই যুবকদের জন্য সাজাইছে। যত খুশি আনলিমিটেড গল্প করা যাবে, আনলিমিটেড তাদের সঙ্গে বসবাস করা যাবে, থাকা যাবে, আল্লাহ কোনো বাধা দিবে না। এবার বলো তো, অন্তত পক্ষে জান্নাতে অন্য কিছু না পাইলেও তো এই হুর পাওয়ার লাগেও তো জান্নাতে যাওয়া দরকার, ঠিক কিনা বলো? ঠিক নিও। কিন্তু আমার ভাই, জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে, জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে। সেই বাধাটা হলো মাউত। মৃত্যু না হওয়া পর্যন্ত কি আমি জান্নাতে যেতে পারবো? কথা কয় না, জান্নাতে যেতে পারবো না। আমি সাজেক যেতে চাই, যে কোনো মুহূর্তে টাকা পয়সা জমা করলে আমি সাজেক যাওয়া যায়, রাঙ্গামাটি হইয়া সাজেক যাওয়া যায়। আমি কক্সবাজার যেতে চাই, যে কোনো সময় আমি কক্সবাজার যেতে পারি। কিন্তু আমি যদি জান্নাতে যেতে চাই, এত সুন্দর জান্নাতের বিবরণ আল্লাহ আমাকে দিলেন, আমার আল্লাহর এই জান্নাত, আমি সব কিছু দেখতে পারি, কিন্তু আমি জান্নাতে যেতে হলে আমার সামনে মৌত আছে। মৌতটা কেমন আজকে একটু শোনো বাবা। ওরা আমাকে বলছে কবরের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যুবক ভাই, প্রতিটা মানুষের বাড়ি হয়েছিল জান্নাত, কারণ আমার আল্লাহ যখন আমার বাবাকে সৃষ্টি করেছেন, বাবাকে বানাইয়া আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, আমি তোমারে বানাইছি, বানাইয়া তোমারে জান্নাতে দিলাম, তুমি নিজেও থাকো, তোমার বিবি সাবকে লইয়াও থাকো। আমার আব্বাও জান্নাতে, আমার মাও জান্নাতে। মারহাবা বলো। আরে ভাই, চট্টগ্রামে গেলে ভাষা বুঝি না, চট্টগ্রামের মানুষের বক্তব্য কথাবার্তা শুনলে অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, 3 বার 4 বার রিপ্লাই না করলে কথা বুঝি না। কিন্তু একই চট্টগ্রামের এই পূর্বাঞ্চল, এই পার্বত্য অঞ্চল, এখানে যখন আমরা আসি তখন কথা বুঝতে সমস্যা হয় না। কারণ আমার মোদির প্রিন্সিপাল হুজুর, আমি যদি হুজুরকে জিজ্ঞেস করি হুজুর আপনার পুরুষদের বাড়ি কোথায়, হুজুর বলে কুমিল্লা। আর একজনকে জিজ্ঞেস করি কয় ফেনী, আর একজনকে জিজ্ঞেস করি বলে বরিশাল, কেউ বা বলে রংপুর। অর্থাৎ পার্বত্য অঞ্চলের বাঙালিরা, এরা কেউ এখানকার লোকাল মাটি থেকে জন্ম হয় নাই, এরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, যার প্রভাব আজকে 50 বছর 60 বছর, কেউ 100 বছর কাটাইছে, এখনো ভাষার মধ্যে আছে কি নাই? এটা জীবনেও যাবেন, এটাই শিকড়, এটাই অস্তিত্ব। বুঝতে পারছেন?
এই অস্তিত্ব কখনো কাটবে না। ঠিক আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে আমার আব্বারে কয়, ইয়া আদম আনতা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, তুমি আর তোমার স্ত্রী দুইজন মিলে, সবাই মিলে জান্নাতে বসবাস করো। ফালা তাকরাবা হাদিহিস শাজারাত। এই এক জায়গা থেকে সমস্যা আমাদের সৃষ্টি হয়েছে। আদম সব জায়গায় যাইবা, সব কিছু খাবা, সব কিছু করবা। ফালা তাকরাবা হাদিহিস শাজারাত। এই গাছটার কাছে যাবা না, এখানে গেলে ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম রে, সব কিন্তু পুইরা সারখার হইয়া যাইবে। যেমন ভাবা তেমন কাজ, ঘটনা ঘটতেই গেছে, ঠিক কিনা? আজকে ওই এক গাছের কাছে যাওয়ার কারণে আজকে আমরা জান্নাতে না দুনিয়ায়? কথা কন না? যত যাই হোক না কেন, দুনিয়ায় আসছি আর যা কিছু করি না কেন, কিন্তু আমাদের বাড়ি কোথায়? পাগলা, আরো জোরে বলে না, বাড়ি কোথায়? যাব কোথায়? শুধুমাত্র একটা পর্দা পড়ে আছে, ওই পর্দাটার নাম হচ্ছে মাউত, ঠিক কিনা? মৃত্যু হবে, মুমিন জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। বলেন তো, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন বলেন তো, মৃত্যু আমাদের জন্য এটা কি গজব না এটা হাদিয়া? আর আমি জান্নাতে যাওয়ার দ্বার হচ্ছে আমার মরণ, সুতরাং মৃত্যুকে আমরা কখনো ভয় পাই না। রাসূলুল্লাহ এটাই বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। মৃত্যু তো মুমিনদের জন্য উপহার, মৃত্যু তো মুমিনদের জন্য একটা তোহফা মাত্র, হাদিয়া মাত্র। মুমিন তো চাই এইটা, এই টিকিটটা চায়। আগে এখনো মনে হয় আছে কিনা জানি না, ডিবি লটারি ছিল। ডিবি লটারি, মানুষের কত স্বপ্ন থাকে আমেরিকা যাওয়ার জন্য, অথচ প্রতি বছর ডিবি লটারি ছাড়া হতো। আমাদের দেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে ছেলেরা ডিবি লটারি কিনতে পারতো, লক্ষ লক্ষ ডিবি লটারি কিনতো। এর মধ্যে থেকে 2-4 জন বাইজে যাইতো, আমেরিকায় গ্রিন কার্ড পাইয়া বাড়ি ঘর করে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যেত। আরে মিয়া, আমি চাই তো আমেরিকা যাওয়ার জন্য, তার উপরে পেয়ে গেছি ডিবি লটারি। আমায় ঠেকায় কে, ঠিক কিনা বলেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন। মরণে আমার কোনো ভয়? কথা কও না? ডিবি লটারি পাইলে যেমন খুশি, মুমিন মরণ আসলে, কারণ সে যাবে কোথায়? আরো জোরে বলেন, কোথায় যাবে? আসো না, আগে শানটা দিয়া শুরু করি। আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। এটা সিলেটটা গান তো, এই জন্য কয়রে কইতে হবে খ, ছয়রে কইতে হবে চ, পয়রে কইতে হবে ফ। বুঝতে পারছেন নি? যেই ভাষা, ওইটাই সৌন্দর্য। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আজরাইল আসিয়া যখন হস্ত দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্ত দিবা দড়ি, তখন আমার মনাবাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতের, হায়রে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতের, আল্লাহ মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ। আর 40 দিন ওর আগে
বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগের বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে মৌতের নিশানি চলে আসে। নবী আমার ডাইকে বলে, উম্মত, যদিও দুনিয়া থেকে মৃত্যু এটা হলো মুমিনের জন্য তোহফা, যদিও দুনিয়া থেকে মুমিন মৃত্যুর উপরে জান্নাতে চলে যাবে, তবে বাবা মুমিনের মৃত্যু হোক আর কাফেরের মৃত্যু হোক, মৃত্যু কখনো বাবা শান্তির হয় না, মৃত্যু কখনো বাবা মৌত কখনো আরামের হয় না, মৌতের মধ্যে কষ্ট আছে। নবী রহমাতুল লিল আলামিনের মরণ যখন আসছে, মালাকুল মউত যখন আসছে রে, আমার আলেম ভাইরা আছে এখানে, ওনারা জানে তোমরাও শুনছো রহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর নবী আল্লাহর দোস্ত, যার জন্য কুল কায়নাত বানাইছে। ও আমার তবল শরীর তুলা তুলির ভাইরা একটু ভালো করে দেখো, আমার আল্লাহ নবীরে না বানাইলে কিছু বানাতো না, অথচ সেই রহমাতুল লিল আলামিনের সামনে যখন মালাকুল মউত সে হাজির হয়, আমার নবী বার ঠান্ডা পানির মধ্যে নিজের হাত দুইটা ঢুকায়, হাত দুইটা ঢুকাইয়া হাতটা ভিজাইয়া আবার নবী চেহারার মধ্যে এমন কইরাম আছে, এমন কইরাম আছে। আম্মা জান বলে, নবী গো কি হয়েছে, এমন করেন কেন? আরে আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকিয়ে আছে গো ভাই। নবী আমার বলে, আয়েশা রে, ইন্না মিনাল মাউতি লাসাকরাতুন, ইন্না মিনাল মাউতি লাসাকরাতুন। হে আয়েশা, মরণে বড় যন্ত্রণা, মরণে বড় যন্ত্রণা। আমার মুমিন ভাই, আমার যুবক ভাই, মরণ সবার সামনে রহমাতুল লিল আলামিন যদি এমনটা বলে, মরণে বড় যন্ত্রণা, মরণের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার দয়ার নবী মায়ার নবী বারবার যদি ভেজা হাতটা চেহারার মধ্যে মুছে রে, কোন আনন্দে আসো, কোন কোন আনন্দে দিন কাটাও রে ভাই। না 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 না, আনন্দে দিন কাটানোর সময় নাই, মরণ যেহেতু সামনে আছে, মরণটা না ঘটা পর্যন্ত রে বাবা, বিসিএস পরীক্ষা যেহেতু সামনে আছে রে বাবা, বিসিএস পরীক্ষা না দেওয়া পর্যন্ত যেমন একটা ছাত্র ঠিক মতন বসে না, ঠিক মতন সে বেড়ায় না, খুব বিনোদন করে না, ঘুরতে যায় না, আড্ডা দেয় না, বলে ভাই অনার্স মাস্টার্স সব কিছু তো কমপ্লিট করলাম, এখন বিসিএস এর কোচিং করি, সামনে আমার জানুয়ারিতে বিসিএস এর পরীক্ষা, বিসিএস এর ভাইবাটা না দেওয়া পর্যন্ত আমি ঘুরবো না, আমি যাব না, কারণ আমার জীবনের টার্নিং পয়েন্টটা হচ্ছে বিসিএস এর রিটার্ন প্রিলি ভাইবাটা দেওয়া। যদি আমি সফল হয়ে যাই রে, আমার কোনো চিন্তা নাই, সরকার টাকা খরচ কইরা আমার দেশে দেশে বিদেশে বিদেশে ট্যুর করাইবে, আমার চিন্তা নাই, ওইটা হাসিল করাই আমার মকসুদ, ঠিক কিনা বলো? নবী আমার বলে, মুহাম্মদ বান্দা দুনিয়ার মধ্যে দিব্যি চলে, আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দাওয়া খায়, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইলের দফতরে উপরে একটা বড়ই গাছ, ইনদা সিদরাতিল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, একটা কুল গাছ, এই কুল গাছের পাতাটা, গাছটা সম্পর্কে আমার নবী বিবরণ দেয়। মেরাজের রাত্রে যাইয়া দেখি অনেক বড় একটা গাছ, সপ্তম আসমানে যার শেকড়, আর আল্লাহর আরশে আজিম পর্যন্ত পাতাগুলো ছড়ানো। পৃথিবীতে যত প্রাণী আছে ততগুলো পাতা, পাতার বিভিন্ন রকমের রং, কোনটা করা প্রেমের হাতে দিয়া বলে অমুকের মৃত্যুর পরোয়ানা জারি হইয়া গেছে। নবী আমার বলে, আসমানবাসীদের কাছে মুহূর্তের মধ্যে খবরটা ছড়াইয়া যায়,
আসাদুল্লাহ সাইফি বক্তা ছিল, তরুণ বক্তা, ওয়াজ করত, দেশ বিদেশে যাইতো, কিন্তু এখন তো তার মরণের পরোয়ানা জারি হয়ে গেছে। গোটা আসমানবাসী আসাদুল্লাহ সাইফিরে চেনে, ওর মরণের পরোয়ানা জারি রে। কিন্তু দুনিয়ার মধ্যে আসাদুল্লাহ সাইফি রঙ্গ রসে কাটায়, আড্ডা দেয়, পার্টিতে যায়, হারাম খায়, হালালের তমিজ করে না, নামাজ পড়ে না, মসজিদে যায় না। ওদিকে সবাই জানে সে তো মরা, আর থাকবে না। একটা দিন পাড়াইয়া যায়, জবান থেকে এমন এমন কিছু অলিক কথাবার্তা বের হয়, লোকেরা বলে এমন অলক্ষণীয় কথা বলো কেন, এগুলো বইল না। কিন্তু কেন যেন অবচেতন মনে তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে যায়। এই কথাগুলো দইরাই পরবর্তীতে সন্তানেরা কান্দে, আমার বাবা যে চইলা যাইবে, আগেই বাবা বুঝতে পারছিল। বাবা সেদিন আমারে এই কথা বলছিল, বাবা তোরা সবাই মিল্লামিশা থাকিস, আমি বেশি দিন থাকবো না, আমার খাওয়া হবে না। এমন অনেক কথা নিয়ে পরে আলোচনা চলে কিনা? এ বাবা, এই আলোচনার কথাগুলো লোকটা খেয়ালে বলে নাই, হিসাব কইরা বলে নাই, নিজের থেকে বলে নাই, অবচেতন মনে ভিতর থেকে আমার আল্লাহ জাগাইয়া দেয়। বাবারে এমন কইরা কিছু বক্তব্য তার তৈরি হয়ে যায়। এরপরে মালাকুল মাউত ঠিক যেই প্রোগ্রামের দিনটা চলে আসে, ক্ষণটা চলে আসে, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময়টা চলে আসে, হঠাৎ করে লোকটা দেখে শ্বাসটা কেন যেন বন্ধ হয়ে যায়, তারও আগে রিজিকটা বন্ধ হয়ে যায়, এখন আর খেতে পারে না। খাবার দিলে কেন যেন মুখ দিয়ে পড়ে যায়, ভিতরে নেয় না। লোকটা বলে আমার দুর্গন্ধ লাগে, দুর্গন্ধ লাগে, খাবার দিও না। খাবার বন্ধ হয়ে যায়। এরপরে আর মা লোকেরা তারপরও চাইপা চাইপা ঠোঁটের মধ্যে দেয়, কিন্তু না না না, এত কিছু খাইছে, এত কিছু খাইছে, জীবনভর হালাল হারামের তমিজ করে নাই, মানুষেরটা কাইরা নিয়া খাইছে, কিন্তু এখন চামচে কইরা ছেলে মুখের মধ্যে খাবার দেয়, বাবা সেটা ভিতরে ঢোকে না, মুখের দুই পাশ দিয়া বাইর হইয়া যায়। মেয়েটাকে বাবা কথা বলো, কথা বলো, কথা বলো, কিন্তু না না, কথা বলতে পারে না, কারোর সঙ্গে কিছু বলতে পারে না। কি খাইতে মনে চায় জিগায় না না। অসুখ দেখার জন্য কত আত্মীয় স্বজনেরা কেজিতে কেজিতে মনকে মন ফল ফলাদি আর ফলের জুস আন্না একের পর এক স্তূপ করছে, স্তূপ করছে, স্তূপ করছে, কিন্তু না না না, একটা আঙ্গুরের রস পর্যন্ত ভিতরে যায় না, বন্ধ হয়ে গেছে। নবী আমার বলে, ওরা ডাকে আর বলে বাবা কথা বলো, কিন্তু না, এর সঙ্গে কথা তো অন্য আর একজনের সঙ্গে হয়ে গেছে। রিজিক বন্টনকারী ফেরেশতা আয়েশা বলে, আসাদুল্লাহ সাইফি একদিন থাকো ঢাকা, একদিন খাগড়াছড়ি, একদিন সিলেট, একদিন রাজশাহী, যাওয়ার আগেই বাবা তোমার জন্য রকমারি খাবার রেডি। খাগড়াছড়ির এই পার্বত্য অঞ্চলে আসো, ওই যে ঘরের মধ্যে গরুর গোশত, মাছ, সবজি, কত খাবার রেডি করছি। ও আসাদুল্লাহ সাইফি, এগুলো বাবা তোমার নিজের ক্রেডিট না, আয়েশা রান্না করা খাবার পাইছো, এগুলো তোমার জন্য জোগাড় করতে আমি ছিলাম দায়িত্বরত। আমি এতদিন আমার মালিককে নির্দেশে দায়িত্ব পালন করেছি, আর করব না, করব না, করব না, বিদায় নিলাম, চলে যাই, চলে যাই, আর কোনো খাবার দুনিয়াতে নাই, আর কোনো কাজ
আমার দুনিয়াতে নাই। গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তোমার জন্য আমি খুঁজা দেখছি। এত খাবার আছে, এত রেজেক আছে, কিন্তু বাবা তোমার রেজেক না। ফেরেশতা বিদায় নিয়ে চইলা যায়। সন্তান বলে বাবার মুখে আমি শেষ পানি ফোঁটা দিয়েছিলাম, কিন্তু বাবা তো আমার পানি ফোঁটা নিল না, মুখ দিয়া বাহির কইরা দিছে। ওরে সন্তান পানি কেমনে নিবে? কারণ তার আগে ফেরেশতা এসে বইলা গেছে আর নাই 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 নাই, তোমার সব রেজেক শেষ হয়ে গেছে। নবী আমার বলে শোনো, এরপর আর একজন ফেরেশতা আসে, রে আমার পাহাড়ের ভাইরা আয়েশা বলে আল্লাহর বান্দা, সারা দুনিয়ায় তুমি যেখানেই যাইতা তোমার জন্য পিওর অক্সিজেন আমি ব্যবস্থা করে দিতাম। তোমার অক্সিজেন তোমার নাকের সামনে ব্যবস্থা করতাম। একদিন যদি আইসিইউতে রাখা হয় 60,000 টাকা বিল হয়, একদিন যদি অক্সিজেনের নলটা লাগানো হয় 20,000 টাকা বিল হয়। ওরে পাগলা রে, এই জীবনে 60 বছর 70 বছর বাঁচলা, কোনোদিন অক্সিজেনের বাবা কষ্ট হয় নাই। মোটা কম্বল গায়ে দিয়া শুইছ, শরীরটা ঘাইমা গেছে, মোটা কম্বলের নিচে আমার যেই মালিক অক্সিজেন পৌঁছাইছে, ওই মালিক তোমার নাকে কন্টিনিউ অক্সিজেন সরবরাহ করার জন্য আমি বান্দা, আমি ফেরেশতারে দায়িত্ব দিয়ে রাখছে। প্রচন্ড গাড়ি টানছ 100 বেগে, কিলোমিটার বেগে, বাতাস আইসা তোমার নাকগুলোকে কাঁপিয়ে দিচ্ছে, এত বাতাসের চাপ তোমার ভিতরে প্রবেশ করছে। আরে বান্দা, এই বাতাসের চাপ যদি 100 কিলোমিটার বেগের বাতাসের চাপ, যেই ঘূর্ণিঝড় সাইক্লোন বড় বড় বাড়িগুলো গাছগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে, ওই একই ঘূর্ণিঝড় সাইক্লোনের মধ্যে তুমি পড়ছো, তোমার লাঞ্চের মধ্যে যদি ওই বাতাসের বেগটা প্রবেশ করতো তাহলে লাঞ্চটা ফেটে যেত, ফুসফুসটা ফেটে যেত, তুমি মরে যাইতা। বাতাস আসতেছে ঠিক 200-250 কিলোমিটার বেগের ঘূর্ণিঝড়, কিন্তু আমি ছিলাম দায়িত্বরত, সব বাতাসকে বাধা দিয়া তোমার জন্য পর্যাপ্ত অক্সিজেন, মাপ মতো অক্সিজেন আমি ভিতরে নিয়ে নিতাম। আরে বান্দা, সারা জীবন দায়িত্ব পালন করেছি, আজকে আমি খুঁজা দেখি এত অক্সিজেন পৃথিবী ভরা আছে, এত বাতাস পৃথিবী ভরা আছে, কিন্তু তোমার জন্য এক ফোঁটা অক্সিজেন নাই। তার মানে আমার এই দুনিয়ায় আর কোনো দায়িত্ব নাই। বিদায় দিলাম, বিদায় নিলাম, আমি আর তোমার দায়িত্বে নাই। নবী বলে পাগলা রে, এমন কইরা দায়িত্বরত সব ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাবে। এরপরে মালাকুল মউত সামনে এসে হাজির হবে। মালাকুল মউত সামনে এসে হাজির হবে। মুমিন বান্দা হলে সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের শেষ জীবনের বক্তব্য আমার নবী হাদিসের মধ্যে কোটেশন করেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ, ইব্রাহিম নবী যিনি জাতির পিতা, যাকে আল্লাহ পরিচয় করিয়ে দেয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম নবীর কদর আছে কি নাই? আরো জোরে বলো। ইব্রাহিম নবীর কদর আছে, তাকে গোটা মুসলিম উম্মার জাতির পিতা বানাইছে। আরে বাবা, ইসলাম এমন একটা জিনিস, মনে রাখবা, মনে রাখবা, ইসলামে সব কিছু আছে, ধার কইরা নেওয়ার মতো কিছু লাগে। কারো আব্বারে, কারো দলীয় আব্বারে মুসলমানদের জাতির পিতা বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহ 8000 বছর আগে আমাদের জাতির পিতা ঠিক কইরা দিছে। ঠিক কিনা বলো? ওই জাতির পিতা ইব্রাহিম শেষ জীবনের ঘটনা
তিনি একটা এবাদতখানা বানাইছে, খানকা বানাইছে নির্জনে। ওই এবাদতখানার মধ্যে যিনি জিকির আজকার করত, এবাদত বন্দিগি করত, রিয়াজাত মোরাকাবা মুশাহাদা করত। হঠাৎ করে তিনি একদিন বাহির থেকে যখন খানকার মধ্যে প্রবেশ করলেন, তিনি খানকার মধ্যে প্রবেশ করে দেখে একটা লোক ওখানে বসা আছে। তিনি অবাক হয়ে গেলেন, আমার এই রুমের মধ্যে তো কেউ ঢোকে না, আমার খাদেমেরা ঢোকে না, উম্মতেরা ঢোকে না, সন্তানেরা ঢোকে না। কে গো তুমি? কার অনুমতি নিয়া আমার এই হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেছ? ইব্রাহিম নবীর প্রশ্ন শুনে লোকটা পিছন দিকে তাকিয়ে বলে, ঘরের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করেছি। ইব্রাহিম পয়গম্বর, জলিল কদর পয়গম্বর অবাক হয়ে গেলেন, ঘরের মালিক তো আমি তো তোমাকে অনুমতি দেই নাই, কেন প্রবেশ করেছ? এবার আগান্তুক বলে, রে ভাই, তোমার যে মালিক আছে আমি সেই মালিকের অনুমতিতে চলি। মারহাবা বলো। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইব্রাহিম পয়গম্বর বলে, বুঝতে পেরেছি তুমি একজন ফেরেশতা, তোমার নাম কি? এবার ফেরেশতা বলে, ভাই ও পয়গম্বর ইব্রাহিম, আমার নাম আজরাইল, আমার নাম মালাকুল মাউত। কি নাম? মালাকুল মাউত। পয়গম্বর ইব্রাহিম ডেকে বলে, আরে ভাই, তুমি যদি মালাকুল মাউত হও, তোমার কাছে আমার দুইটা দাবি। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স কমে গেছে, আমার বয়সটা পড়ে গেছে, আমি তোমার কাছে একটু দেখতে চাই। মুমিনদের সামনে তুমি কেমন ভাবে জান কবজ করবা, একটু ওই সূরাটা দেখাও, আমার বড় দেখতে মন চায়। মুমিনদের সামনে তুমি কেমনে আসবা? ইব্রাহিম পয়গম্বর দেখতে চায়। মালাকুল মাউত বলে, পয়গম্বর যদি দেখতে চান তাহলে একটু অন্যদিকে ঘোরেন। ইব্রাহিম নবী অন্যদিকে ঘুরলেন। এবার মালাকুল মাউত সেই সূরাটা ধারণ করলেন। এবার ডাক দিলেন, নবী গো, এবার একটু আমার দিকে তাকান। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর সুশ্রী অল্প বয়স্ক একজন যুবক, এমন সুন্দর চেহারা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে দেখে নাই। মারহাবা বলো। ওই দিন নবী ডাইকা বলে, মালাকুল মাউত রে, মুমিনরা যদিও মরতে কেউ পছন্দ করে না, কেউ মরতে চায় না, কিন্তু তোমার এই চেহারাটা দেখলে, এত সুন্দর চেহারা দেখলে রে ভাই, কোন মুমিনার দুনিয়ায় থাকতে চাইবে না। আসলে আজকে চেহারা এটা আল্লাহর নিয়ামত, কিন্তু চেহারার আজকে ব্যবহার হচ্ছে না, অপব্যবহার হচ্ছে, ঠিক কিনা? বহু মুন্সি আছে, সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি, টুপি, জুব্বা, এরপরে খোঁজ লইয়া দেখা যায় বউ হইল সোগ্গা, ঠিক কিনা? যুবকদের তরুণ, যুবকদের আইকন, যুবকদের ক্রাশ, আর যুবতী মাইয়া তো কওয়ারই কথা নাই, বেরাস করতে করতেও হ্যার বক্তব্য হোনা লাগে, খালি জান্নাত জাহান্নাম বহুত কিছু, অথচ বউ কয় যে আমার জামাই ঘুমাইয়া ঘুমাইয়াও আর এক শরীর লাগে পীড়িত করে, তালাক দিয়া কয় যে খোলা রাখছি, আবার আন্যা বিয়া করে। আছে কিনা? আছে কিনা? চেহারার সৌন্দর্য আজকে আমাদেরকে কুখ্যাত থেকে জঘন্যতর করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা চেহারার অপব্যাখ্যা। এই চেহারার সৌন্দর্য এটা আল্লাহর দান, কণ্ঠের সৌন্দর্য এটা আল্লাহর দান, সম্পদ দিয়েছেন এটা আল্লাহর দান, আর হচ্ছে ইলম দিয়েছেন আল্লাহর দান। অতএব ইলম, সম্পদ, চেহারা, কণ্ঠস্বর এগুলো নিয়ে কখনো গর্ব করা যায় না, এগুলো দিয়ে কখনো বাটফারি করা যায় না, এগুলো দিয়ে কখনো লুচ্চামি করা যায় না, এগুলো দিয়ে কখনো পর নারীকে আসক্ত করা যায় না, ঠিক কিনা? কিন্তু আজকে সমাজে অহরহ হচ্ছে, যার কাছে যেটা আছে সে সেটা দিয়েই আজকে চালাচ্ছে। যার টাকা পয়সা আছে, হ্যাঁ কয় ওই সমস্যা কি, আমি 4টা 5টা 14টা, 4টা কয় 4টা বিয়ে করা যায়, আর আরো 14টা রাখে রক্ষিতা, জায়গায় জায়গায় আছে কি নাই? প্রিয় ভাইয়েরা,
এমনটা করবেন না, এটা করা ঠিক নয়। জায়েজের মধ্যে থাকবেন যদি আপনার প্রয়োজন হয়। আমি বলছি না যে এটা জায়েজ কাজটা করতে আপনাকে অনুৎসাহিত করছি না, কিন্তু করবেন না। করা যদি একান্ত প্রয়োজন হয়, একান্ত দরকার হয়, অবশ্যই করবেন। সেটা আপনার প্রয়োজন, আপনার সিচুয়েশন, আপনার অবস্থা আপনাকে নির্ধারণ করবেন। আর বিবিকে কখনো তালাক দিবেন না। তালাক একটা মহামারী আকার ধারণ করছে। কথায় কথায় আজকে মানুষ তালাক দেয়। আপনি কি মাসআলা জানেন না? আপনি কি মাসআলা জানেন না যে একজন মুমিন, একজন মুসলমান যদি এক মুখে স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, তবে তালাকটা হয়ে যাবে। যদিও এক বৈঠকে 3 তালাক দেয়া হারাম, মাসআলাটা শিখে রাখবেন। এক বৈঠকে 3 তালাক দেয়া হারাম, কিন্তু 3 তালাক দিলে 3 তালাক পতিত হবে, ফিরানোর মতো আর কোনো সুযোগ থাকবে না। আজকে আমাদের সমাজে অপব্যাখ্যা করা হচ্ছে। 3 তালাক দিলে ওরা বলে 1 তালাক হয়। আরে আহাম্মকের ঘরে আহাম্মক, যদি তাই হয় তাহলে তালাক দিতে সমস্যা কি? সারা জীবন সকালে দিমু বিকালে বিয়া করমু, বিকালে দিমু সকালে বিয়া করমু, তালাক তো চলতেই থাকবে। তাহলে তালাকের গুরুত্বটা আর কোন জায়গায় থাকলো? আমার রসুল যে বলেছেন, আমি আমার এই উম্মতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে 2টা জিনিসকে জায়েজ অবস্থায় রেখেছি, কিন্তু সবচাইতে বড় ঘৃণা করি। একটা জায়েজ কাজ হচ্ছে তালাক, আর একটা জায়েজ কাজ হচ্ছে ভিক্ষা। এই 2টা জায়েজ, কিন্তু এটা আমার ঘৃণিত। সুতরাং তালাক দিলে এটাই মাসালা, এটাই শেষ কথা, এটাই হানাফি মাযহাবের ফতোয়া। কারো ফতোয়া মানবেন না, কোথাও যাবেন না, কারো কথা শুনবেন না। একসাথে যদি 3 তালাক দেয়, 3 তালাকে বায়েন পতিত হবে। ওই মহিলাকে নিয়ে আর ঘর সংসার করার কোনো সুযোগ থাকবে। মনে রাখবেন ভাইয়েরা, আপনারা সংসারটাকে নষ্ট করবেন না, বৈবাহিক পবিত্র সম্পর্ককে নষ্ট করে এরপর এটাকে ভোগ করবেন না। আসলে তালাক শব্দটাই কখনো মুখে আনবেন না। এটা মুখে আছে ওই পর্যন্ত থাকবেন, কোনো দিন তালাক শব্দটা ব্যবহার করবেন না। ঝগড়া যা করার তা করবেন, কিন্তু তালাক ব্যবহার করবেন না। তালাক একটা কুখ্যাত শব্দ, নবীর কাছে সবচাইতে ঘৃণিত, অপছন্দনীয় জায়েজ একটা শব্দ। সুতরাং এটাকে অহরহ ব্যবহার করা, এটাও কিয়ামতের আলামত।